আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কিছুদিন আগে আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম যে আমার অনেক কচু শাক বা ডাঁটা খুব পছন্দ। আমাদের বাসার পিছনে অনেক বন জঙ্গলে এগুলো হয়, এগুলো আমরা তুলতে পারি না। তো সেদিনই হচ্ছে এই যে কাকারা এগুলো ছাপ করতে আসছিল, তো তখন কিন্তু আমাদের অনেক অনেক কচুর ডাঁটা বা শোলা কচু বা কচু শাক যেটাই বলেন না কেন, কচুর লতিও হয়েছিল এখানে, এগুলো দিয়ে গিয়েছিল। আমাদের বাসার পিছনে অনেক সুন্দর একটা দিঘি আছে, দেখেন কত সুন্দর দিঘিটা। তো এটা কিভাবে এতগুলো কচু তো আর রান্না করে খাওয়া যায় না, কিভাবে আপনার এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন সেটাই দেখাবো। তো এগুলো যেহেতু পানির মধ্যে ছিল, বেশ ময়লা ছিল, যে আম্মু হচ্ছে পরিষ্কার এখানে নেট দিয়ে বা কাপড় দিয়ে এটা আপনারা খুব ভালোভাবে ডলে ডলে এইভাবে ধুয়ে নেবেন পানিতে। এরপরে এই যে এগুলো একটু মাঝে সাইজ করে কেটে কেটে এগুলো টুকরা টুকরা করে নেবেন। অনেক ছিল, এই যে আপনারা দেখে বুঝতে পারছেন কত বেশি। এরপর হচ্ছে একটা কড়াইয়ে হচ্ছে সামান্য পরিমাণে পানি দিবেন, যেহেতু এই কচু থেকে অনেক পানি গলবে। তো এরপরে হচ্ছে অনেক পরিমাণে এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে এই যে কচু দিয়ে দেবেন, ধাপে ধাপে দেবেন, মানে প্রথমে যতটুকু ধরে ততটুকু দিয়ে ওগুলা গলে আসলে পরে আবার দিবেন, দিয়ে এভাবে নাড়াচাড়া করে হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ঠান্ডা করে এই যে খুব সুন্দর করে হচ্ছে স্টিলের যে কৌটাগুলো আছে এগুলাতে সংরক্ষণ করে বা টিফিন বক্সে সংরক্ষণ করে এগুলো ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন 1 থেকে 2 মাস পর্যন্ত, কিচ্ছুই হবে না। এরপরে রান্না করার আগে জাস্ট হচ্ছে এটা বের করে রাখবেন 2 ঘন্টা আগে, এরপর এটা বাগার দিয়ে আপনারা হচ্ছে খেতে পারবেন, অসম্ভব মজা লাগে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।